হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমি আছি তো। আমাদের এটা কুরবানিদের কুরবানি ব্লগের মধ্যে একদম ফার্স্ট কুরবানি ব্লগ। আর আমরা চলে আসছি একটা গরুর খামারে। তো দেখাও, একটা বিশাল বড় গরুর খামারে আসছি। আবার ঘোরাও ক্যামেরা আমার দিকে। আচ্ছা, আমরা যে ফার্মে আসছি সেটার নাম হচ্ছে আলমদিলা ক্যাটল ফার্ম। এটারে বাংলাদেশ অলমোস্ট ঢাকার মধ্যে সবাই চিনে। এটা হচ্ছে মোহাম্মদপুর ভাঙ্গা মসজিদের পাশে। তো ওদের এখনো কুরবানি ঈদের ফুল ফার্ম লোড হয়নি, আমরা দেখতে পাচ্ছি অনেক খালি জায়গা। কিন্তু আপনাদের যে কয়টা গরু আছে কিছু গরু দেখানো যাবে এখন, আমি কিছু দেখাই। আচ্ছা, তো আমরা যে সেকশনে দাঁড়ায় আছি, একটু ঘোরাও ক্যামেরা। ও মাই গড, সো স্লিপারি। আচ্ছা, আমরা যে সেকশনে আছি সেই সেকশনে দেখেন আমার পিছে হাজার হাজার গরু, হাজার নইলেও শখানি গরু তো আছে, ঠিক আছে। কিন্তু ওদের এখানে যেটা বুঝলাম এখনো মানে ফুল ফার্মে গরু আসে নাই। আপনার পিছে ঘোরাও ক্যামেরা, পিছে দেখতে পাচ্ছেন অলমোস্ট অর্ধেক সেট খালি। এদিকে ঘোরাও। আচ্ছা, তো আমরা আপনাদেরকে গরু দেখাবো, স্টে টিউন। আসলে একটা কথা বলি যে ফার্ম থেকে কিন্তু মানুষজন এই টাইমে গরু কিনে ঈদের কিছুদিন আগে, মানে অনেক দিন আগে আর কি। এখনো ঈদ আসতে অ্যারাউন্ড 2 মান্থস বাকি, অ্যারাউন্ড 1.5 মান্থস, হ্যাঁ এরকম। তো এখনই যারা ফার্ম থেকে কিনে তারা নিতে আসেন। ফার্ম থেকে ইউজুয়ালি মানুষজন কি গরু কিনে, একটু বড় সাইজের গরু কিনে। সো এখন আসলে এই বড়গুলো না কোনো লাইভ ওয়েট টাইপ ওয়েটে বেচা হয় না। সো হোয়াট উই উইল ডু ইজ আপনাদেরকে প্রাইজের আইডিয়া আজকে ব্লগে দিব না, কারণ প্রাইস এখন এগুলার প্রাইস আসলে জানার কোনো ওয়ে নাই। প্রত্যেকটা গরুর আলাদা প্রাইস থাকবে, আপনারা আসবেন দামাদামি করে দিবেন, কারণ এগুলো বড় গরু। ছোট গরুর প্রাইসটা আসলে বলা যায় ফিক্সড রেট বা সামথিং। সো স্টে টিউন। আমরা নেক্সট পজিশনে যে আপনাকে দেখাচ্ছি। আমরা শুরু করতেছি হলো সবার ফেভারিট ইন্ডিয়ান বলদ গরু দিয়ে, ঠিক আছে। ইন্ডিয়ান বলদ বা বইল গরু যেটা বলে, এই যে এই পাশে এখানে আর কয়েকটা আছে, দেখাও একটু। আচ্ছা, এটা মনে হয় রিসেন্ট আসছে, কারণ ওর ইনজুরি দেখতেছি, তারপরে দেখতেছি ওর গায়ে মাংস তেমন নাই, বাট এখানে অনেক বড় সাইজের। এন্ড আমি সামনে যাব না কারণ এগুলা লাথি দেয়, কিন্তু প্রত্যেকটার হাইট আমার চেয়ে অনেক বেশি। আমি যদি একটু কাছে যাই, এখন আমি অনেক দূরে গরু থেকে, একটু দেখো আমার কম্পেয়ার করে যে গরুর হাইট কিন্তু আমার চেয়ে অনেক বেশি এটা, ঠিক আছে। এগুলা চিটাগাংয়ের মানুষের অনেক ফেভারিট গরু, বাট এখানে অনেকগুলো আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হাসা টাইপের আছে, হাসা বলদ। আর কি অবস্থা মামা, ভালো আছেন? এই তো। আর সাথে একটা আছে সিব্বি, এটা উলবাড়ি যেটারে বলে, আছে। অপোজিট সাইডে আমাদের আছে দামুর। এগুলা এই পাশে লালগুলো দেখো, লাল কয়েকটা দামুর আছে, কয়েকটা সাদা দামুর আছে। সাথে এরপরে আছে কিছু ছোট ষাঁড়গুলো। এগুলো ছোট বলতে এগুলো ঈদ পর্যন্ত ভালোই বড় হবে, কিন্তু এগুলো লাইভ ওয়েটে না, লাইভ ওয়েটে মেবি সেল হবে না। আচ্ছা, আমরা এদিক দিয়ে একটু সামনে যদি যাই, পারবি আসতে? ভয় পাইছ না কিন্তু। আচ্ছা, একটু সামনে যদি যাই, আমরা যে দেখবেন এখানে কিছু বিশাল বড় সাইজের গরু আছে, ঠিক আছে। আপনারা দেখেন কত বড় গরু। এটা একটা সাইওয়াল, পিছিয়ে দিয়ে লাথি দিব। আচ্ছা, এখানে সাইওয়াল আছে, কিছু বড় বড় গরু আছে। আর অপোজিট সাইডে এখানে আমার ফেভারিট গরু আছে, সেটা হাসা। এই যে দেখেন মীর কাদেমের হাসা, হাসা ষাঁড় যেটারে বলে, সাদাটা। তারপরেও কিছু ছোট ছোট গরু আছে, অপোজিটে সব বড় গরু। এখন এগুলো ছোট বলতে কিন্তু আপনারা ভাইবেন অনেক ছোট, এগুলো মিডিয়াম সাইজের। এখন আছে যেখানে এই ফার্মের মাঝারি আকৃতির গরু বলে এগুলা, ঠিক আছে। এগুলাও দেখতে ছোট লাগতে পারে ব্লগে, কারণ ক্যামেরায় আসল সাইজ বোঝা যায় না। দিস আর অ্যারাউন্ড 450 কেজি অ্যারাউন্ড এরকম। আচ্ছা, এরপরে আসো, আমরা এখন দেখাবো এই ফার্মের আরেকটা কালেকশন, মহিষ। এখানে দেখবেন আপনারা সাদা মহিষ আছে, যেটা অ্যালবাইনো মহিষ বলে। দেখেন বিশাল বড় বড় মহিষ আছে, সাদা পিঙ্ক কালার মহিষ, এটা পুকি এডিশন মহিষের। আর অনেক রাগ আলায়, ধরতে দিবে না। আচ্ছা, এরপরে আছে একটাই খালি কালো মহিষ আছে, যেটা অনেক রাগী বা তেজ আলা, ঠিক আছে। সামনে গেলেই দেখেন কিরকম করতেছে, দেখছেন দেখছেন। আচ্ছা, আমাদের উচিত হবে না এটা সামনে যাওয়া, কিন্তু এখানে অনেক মহিষ আছে, যাদের মহিষ দরকার স্পেশালি অ্যালবাইনো, তারা এখানে এসে নিতে পারে, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি একটু সিলেটের যে ফাইটার গরুগুলো আছে না, ওগুলোর মতন দেখতে। আর এখানে একটা অস্ট্রাল ক্রস আছে, মেবি এটা এখানকারই বাছুর। আচ্ছা, এরপরে আমরা যাবো একটা ফ্ল্যাগ বি দেখাই। একটাই ফ্ল্যাগ বি মনে আছে এখন।
আরো হয়তো আসবে। এখানে আসো, এটাকে বলে ফ্ল্যাগ বি। একটা ফ্ল্যাগ বি গরু, সেই একটা গরু, এটাও 600 কেজি প্লাস হবে। এগুলা এগুলা একটু বড় সাইজের গরু। আচ্ছা, আমরা ওই পাশে যাই। এগুলিতে আমরা এখন ঢুকবো। এগুলিতে এই পাশে যে গরুগুলো আছে এগুলো সব 550, 600, 700 কেজির গরু। এই পাশে, এই পাশেও কিছু আছে। এই পাশে সুন্দর একটা অ্যাশ কালার শাহিওয়াল গরু আছে, যেটাকে আমি আদর করতেছি এখন। সে একটা গরু, এটা শান্ত। আচ্ছা, এরপরে আছে একটা টাইগার প্রিন্টের গরু। এটা মানে কুরবানির বাজারে অনেক সময় খুব ফেমাস হয়, অনেকের পছন্দ, অনেকের অপছন্দ, দিস আর নাইস। আচ্ছা, আরেকটু সামনে গেলে আমরা দেখবো এখানে হিউজ কিছু গরু। এগুলো হইতেছে এই ফার্মের সবচেয়ে বড় গরুগুলা, যেগুলা 1000 কেজির কাছাকাছি। আমার একটা পছন্দের গরু আছে এই জায়গায়, এই গরুটা। এই গরুটার শিংটা দেখলে বোঝা যায় এই গরুটা এ বেশি সামনে যাওয়া। আচ্ছা, এখানে কিছু সেই গরু আছে। আর এরপরে আছে হচ্ছিল এখানে সবগুলো গরু এই লাইনে যা আছে সব হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন। ঠিক আছে, একদম টপ টিয়ার গরু, সব বিশাল বড় বড়, কোনোটা 1000 কেজি, 1000 কেজির আশেপাশে, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এখন আপনাদের আমি কিছু অস্ট্রাল দেখাবো, ওই পারে যে আমরা যেয়ে তারপর শুট নিচ্ছি। আচ্ছা, এই রোতে আছে হচ্ছে হলো বিশাল বড় কিছু ক্যাডবেরি আর অস্ট্রাল, আর ওই পাশে আছে কিছু সিদ্ধি। দেখো, এটা হচ্ছিল ক্যাডবেরি, অস্ট্রেলিয়ান গরু, বাট জাস্ট লাল কালার, ক্যাডবেরি বলে এটাকে। আর এগুলো হচ্ছিল কিছু অস্ট্রাল গরু আছে, হিউজ 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 অস্ট্রাল, এগুলো 1000 কেজি প্লাস। আর উল্টা দিকে যা আছে ওগুলো সব হচ্ছিল সিদ্ধি, সিদ্ধি বা উলবাড়ি যেগুলা, ওগুলা অনেকগুলো আছে এখানে দেখতেছি। এগুলো কিন্তু একসময় বিলুপ্ত হয়ে গেছিল, পাওয়া যেত না, এখন আবার দেখতেছি কিছু আছে। আর এই গরুটারে আপনারা দেখেন, এটা একটা ক্যাডবেরি, যেটা হিউজের চেয়েও হিউজ। ওর মাথাটা হচ্ছিল আমার ক্যামেরাম্যানের সমান। আমার সবচেয়ে বড় ব্যাপার, ওর মনে হয়, এদিকে আসো একটু ক্যামেরাম্যান, ওর মনে হয় কোনো ডিজিজ আছে। আমাকে একটু ক্যামেরাটা এদিকে জুম করে দেখাও, ওর মনে হয় কোনো একটু ডিজিজ হয়েছে। আচ্ছা, আমরা ফার্ম থেকে বের হয়ে গেছি, এখন আমরা বের হয়ে অলরেডি ফেরত যাচ্ছি। ফার্মে এখন বেশি গরু নাই, আসলে 1.5 মাস বাকি, তো তাই আমরা এখন বের হয়ে গেলাম। সো এখন যেই কয়দিন আসলে কুরবানিদের হাট না বসে, সেই কয়দিন আমরা চেষ্টা করবো আপনাদের ঢাকার যত ফার্ম আছে সবগুলো একটা আপডেট দেওয়ার। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব টু আমি আছি তো ফর ফার্দার আপডেটস। এখন থেকে রেগুলার আই গেস ব্লগস পাবেন আপনারা। আলমদিনায় এখন বেশিরভাগ গরু আসে নাই আর কি, ওনারা যা বললো, আমি পরে কথা বলছি, হয়তো আর 1 মান্থ না, 20-25 দিনের মধ্যে ফার্ম ভরে যাবে ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। স্টে টিউন টিল দ্য নেক্সট ব্লগ। থ্যাংক ইউ।